আচ্ছা, উত্তম কুমার মানেই কি শুধু রোমান্টিক নায়ক? আপনারা কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কমেডি নাটক চিরকুমার সভাতেও তিনি অভিনয় করেছিলেন একেবারে অন্যরকম চরিত্রে? বিয়ের বিরুদ্ধে শপথ নেওয়া একদল চিরকুমারের দল কিভাবে প্রেমের ফাঁদে পড়ল, সেই মজার গল্প নিয়েই আজকের ভিডিওটা আমি করছি। নমস্কার, আমি তনুপ বলছি। আজকের এই ভিডিওটা উত্তম কুমার রবীন্দ্রনাথের গল্প নিয়ে যে কটি ছবিতে অভিনয় করেছিলেন তার মধ্যে এটি অন্যতম, এবং ছবিটি হিটও করেছিল এবং ছবিটি সমালোচকদের প্রশংসাও পেয়েছিল। বাংলা সিনেমার ইতিহাসে 1956 সালটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বছরে পরিচালক দেবকী কুমার বসু নির্মাণ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক অবলম্বনে চিরকুমার সভা। ছবিটি মুক্তি পায় ওই 1956 সালের এপ্রিল মাসে। ছবির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছিলেন উত্তম কুমার নায়ক, অনিতা গুহ ছবির নায়িকা, অহিন্দ্র চৌধুরী, জীবেন বসু, জহর গাঙ্গুলি, তুলসী চক্রবর্তী, জহর রায়, যমুনা সিনহা, শোভা সেন। অর্থাৎ এরা সবাই খুব জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী ছিলেন। এই ছবির গল্প হয়তো অনেকে জানেন, তাহলেও আমি সংক্ষেপে একটু বলছি। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে একদল যুবক যারা বিয়ে না করার শপথ নিয়ে গড়ে তুলেছে একটি সংগঠন। সেই সংগঠনের নাম ছিল চিরকুমার সভা। এই সভার সদস্যরা মনে করেন বিয়ে মানুষের স্বাধীনতা নষ্ট করে, কিন্তু ঘটনাচক্রে তাদের জীবনেই একের পর এক নারীর আগমন ঘটে। প্রেম, ভুল বোঝাবুঝি, হাস্যকর পরিস্থিতি এবং নানা নাটকীয় ঘটনার মধ্যে দিয়ে এক সময় দেখা যায় যে সেই চিরকুমাররাই বিয়ের পথে এগিয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথের সূক্ষ্ম ব্যঙ্গ, রসবোধ এবং সামাজিক পর্যবেক্ষণ ছবিটিকে অত্যন্ত উপভোগ্য করে তুলেছিল। ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের গান ব্যবহৃত হয়েছিল, সেটাই স্বাভাবিক। ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত টেনার সন্তোষ সেনগুপ্ত। গানগুলি পরিবেশন করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং প্রতিমা মুখোপাধ্যায়। গানগুলি ছিল ছবির মেজাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, হালকা, রোমান্টিক ও রসিকতায় ভরপুর। রবীন্দ্রনাথের নাট্যধর্মী আবহকে এগুলি আরও প্রাণবন্ত করে তুলেছিল। 1956 সালে উত্তম কুমার তখন ধীরে ধীরে বাংলা সিনেমা সর্বাধিক জনপ্রিয় নায়ক হয়ে উঠেছেন। এই সিনেমাটাতে তাকে প্রচলিত রোমান্টিক নায়কের চেয়ে অনেক বেশি কমেডিয়ান এবং নাট্যধর্মী চরিত্রে দেখা গিয়েছে। তার স্বাভাবিক অভিনয়, সংলাপ বলার ভঙ্গি এবং কমেডি টাইমিং ছবির অন্যতম বড় আকর্ষণ ছিল। চিরকুমার সভা বক্স অফিসে সফল ছবি হিসাবে গণ্য হয়েছিল ওই সময়। রবীন্দ্রনাথের জনপ্রিয় নাটক, দেবকী বসুর দক্ষ পরিচালনা এবং উত্তম কুমারের উপস্থিতি সব মিলিয়ে দর্শকদের মধ্যে ছবিটি যথেষ্ট সাড়া ফেলেছিল। শেষে এটাই বলবো, চিরকুমার সভা শুধু একটি কমেডি ছবি নয়, এটি বাঙালি সমাজে বিবাহ, প্রেম ও পুরুষদের আত্মম্ভরিতা নিয়ে রবীন্দ্রনাথের এক অসাধারণ ব্যঙ্গ রচনা। আর সেই গল্পকে প্রাণবন্ত করে তুলেছিলেন মহানায়ক উত্তম কুমার ও একঝাঁক কিংবদন্তি শিল্পী। আজও ছবিটির বাংলা সিনেমার ইতিহাসে রবীন্দ্রনাথ ভিত্তিক অন্যতম সফল ও স্মরণীয় কমেডি সিনেমা হিসাবে বিবেচিত হয়। তবে এই ছবিটি ইউটিউবে সেভাবে পাওয়া যায় না। যদি পাওয়া যেত তাহলে আমাদের যারা উত্তম কুমারের ভক্ত তারা অন্তত খুব খুশি হতাম। তবে আশা রাখছি ভবিষ্যতে কোনো সুধীজনের কাছে যদি এই ছবিটি থাকে তিনি ইউটিউবে পাঠিয়ে দেবেন। যাই হোক, আমাদের পাওয়া গেলে দেখতে পারলে খুব ভালো লাগতো। উত্তম কুমারের সিনেমা বলে কথা। যাই হোক, আপনারা শুনলেন সব কিছু। আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে দেবেন, লাইক শেয়ার করবেন ও চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।